আমরা ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা এবং দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার আমাদের সমস্ত পদাধিকারী, আমাদের জেলা সভাপতি এখানে আছেন, দক্ষিণ মালদার জেলা সভাপতি পার্থসারথী ঘোষ সাহেব তিনিও এখানে আছেন। আমাদের সমস্ত পদাধিকারী কার্যকর্তারা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে অবস্থান করতে বাধ্য হচ্ছি যে বাংলা জুড়ে যেভাবে নারীরা অসুরক্ষিত আছেন, যে আমরা সন্দেশকালীন ঘটনাতে দেখছি তারা উৎসাহিত হয়ে মালদাতে দুটো খুন হয়েছে। গতকাল এখানে দুজন খুন হয়েছেন ধর্ষণ করে। একটা হচ্ছে আমাদের গম্ভীরা গ্রাম পঞ্চায়েতের বেদরাবাদে, সেখানে একজন গৃহবধূ বাখরাবাদে গৃহবধূ খুন হয়েছেন, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। ওল্ড মালদার বিশনপুরের একজন ক্লাস 9-এর ছাত্রী, 12 বছর 9 মাস তার বয়স, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার ডেড বডি পাওয়া গেছে। এই যে মালদাতে পরপর খুন হলো, একসঙ্গে দুজন খুন হলেন, এর আগেও আমরা দেখেছি 5-6টা খুন হয়েছে, ধর্ষণের পর খুন করেছে। পুলিশ এখানে নিষ্ক্রিয় আছে, অর্থাৎ পুলিশ কোনো রকম এই সমস্ত ধর্ষকদের তাদের এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এটা আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে সব জায়গায় চলছে, সারা বাংলায় দেখতে পাচ্ছেন পুলিশের তার নিষ্ক্রিয়তার কারণে তারা আমাদের সমস্ত এখানকার যত গুন্ডা আছে, যত যারা এখানকার ধর্ষক যারা এখানে খুন করছে, খুনি তারা আরো উৎসাহিত হচ্ছে। সুতরাং এই সমস্ত পুলিশের যে আজকে নিষ্ক্রিয়তা, এটার আমরা ধিক্কার জানাচ্ছি। পুলিশ মন্ত্রীকে আমরা বলছি, আপনি যখন পারছেন না আপনি পদত্যাগ করুন। মুখ্যমন্ত্রী যখন রাজ্যের সুরক্ষা দিতে পারছেন না, মানুষের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না, মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো দায়িত্ব নাই, অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত। এবং এই সমস্ত মহিলাদের যারা আজকে অসুরক্ষিত আছে তারা যাতে মানুষ এখানে অন্য যে আজকে যে মানুষের যে সমস্যা তৈরি করছেন, সাধারণ মানুষের সমস্ত মানুষ আজকে সব দিক থেকে তারা হচ্ছে যে এখানে মানুষ বঞ্চিত, তারা হচ্ছে অসুরক্ষিত মানুষ সারা বাংলার। তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা অবিলম্বে এখানকার যারা পুলিশ এখানে এসপি আছেন এবং এখানে ডিএম সাহেব, তারা যতক্ষণ পর্যন্ত এই দুটো ঘটনার যারা আজকে দোষী, যারা খুনি, যারা ধর্ষক, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার না করছেন আমাদের এই অবস্থান চলবে। আরামবাগে একটি অভিযোগ উঠে এসেছে, সেখানে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে এক ব্যক্তি চুরি করেছিল, তার মাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে চোখে লঙ্কা গুঁড়ো দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কর্মীর বিরুদ্ধে, সেখানে পুলিশ কর্মীকে সাসপেন্ডও করেছে। এই যে নারকীয়তা কিভাবে দেখছেন? আসলে পুলিশ যে এতটাই হচ্ছে আজকে সক্রিয় হয়েছে যে সেই সমস্ত মানুষগুলোকে রক্ষা করবার জন্য, অর্থাৎ যারা ধর্ষক, যারা খুনি, যারা গুন্ডা, তাদেরকে রক্ষা করবার জন্য পুলিশ এতটাই সক্রিয় হয়েছে যে আজকে যারা প্রতিবাদ করছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, যেটা আরামবাগের ঘটনা বললেন, তো সেখানে পুলিশ তারা কত সক্রিয় যে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একজনের উপরে তারা হচ্ছে সেখানে যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য তাকে সেখানে হচ্ছে যে আক্রমণ করেছে পুলিশ উল্টো দিকে। অর্থাৎ যতটাই নাকি নিষ্ক্রিয় এই সমস্ত গুন্ডাদের, ধর্ষকদের, খুনিদের ধরার ক্ষেত্রে, ততটাই সক্রিয় প্রতিবাদী মানুষদের তাদের বিরুদ্ধে পুলিশ রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে তারা চড়াও হচ্ছেন। তাই এই পুলিশদের তাদের ধিক্কার জানায়, অবিলম্বে সেই পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এই ঘটনা ঘটিয়েছেন, যিনি আজকে ওখানে লঙ্কার গুঁড়ো দিয়েছেন, যিনি এখানে প্রতিবাদী মানুষকে তাদের উপরে চড়াও হয়েছেন, তার শাস্তির দাবি করছি এবং সারা বাংলায় এই নিষ্ক্রিয় পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার দাবি আমরা জানাচ্ছি।